সোহেল, কি হলো? গাড়ি থামালো কেন? ভাইয়া গাড়িতে তো তেল নেই। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি আমার মতো করে অফিসে চলে যাচ্ছি। কোন কোন মানুষের দুটো তিনটা করে গাড়ি, আর কেউ কেউ বাসে একটা সিট পর্যন্ত পাচ্ছে না। হোয়াট ইজ দিস? এভাবে হয় নাকি? চর্য। একদম ঠিক, একদম ঠিক কথা। এভাবে তো চলে না, প্রতিবাদ করা উচিত, চুপ থাকলে হবে না। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, সমস্যা হলো সবাই বোঝে না। এনিওয়ে, আমি আলো, আপনি? আমি গুলশান 2 দিকে যাচ্ছিলাম, আপনি কোন দিকে যাবেন? গুলশান 2? আচ্ছা একটা কাজ করা যায়, আমরা একটা সিএনজি নেই, 50-50 শেয়ার, ওকে? গুলশান 2 যাবেন? আচ্ছা কি এই যে স্যার আসেন। মিস্টার নিয়ন, আপনি কি করেন? মানে কিছু করেন নাকি আমার মতো চাকরি করছেন? চাকরি করছি। তাই নাকি? আবার এটা বলবেন না যে আমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি আপনি সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। এত বড় কোইন্সিডেন্স আসলে হতে পারে না। কোথায় দিতে যাচ্ছেন? ইনসাইডে। হ্যাঁ, আমি ইনসাইডে যাচ্ছি। Congratulations. Both of you are selected for the internship. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। Welcome. But there is a condition. জি। আপনাদের দুজনের মধ্যে যিনি ভালো পারফর্ম করবেন আগামী 6 মাস তিনি আমাদের সাথে থাকবেন, বাকি একজনকে চলে যেতে। সো কাজে লেগে যান। জানি আপনাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন থাকবে, বাট সেটা যেন হেলদি। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আসুন মিস্টার নিয়ন, আপনি একটু বসুন। মালিক পক্ষের কেউ কি আপনার পরিচিত নাকি? ড্রাইভার আমার বড় ভাই একজন ড্রাইভার, চেয়ারম্যান সাহেবের গাড়ি চালান, চেয়ারম্যান সাহেবের গাড়ি চালান, তো ওইভাবে আর কি। বসে আছেন কেন? বসে থাকার জন্য আপনাকে ইন্টার্নশিপ করতে দেওয়া হয়েছে, কাজে যান। দেখলেন তো আজকেও নিয়ম আসলো না। স্যারের তো বয়স কম, ছোট মানুষ, একটু সময় পেলে ঠিক হয়ে যাবে। আপনারা এই ছোট মানুষ বলে বলে ওকে মাথায় তুলে বলছে। স্যার, ওনাকে আমি খুব ভালোভাবে অবজার্ভ করেছি, উনি আপনার মতোই ডাইনামিক। একটু চান্স দেন, সময় দেন, উনি ওনাকে প্রমাণ করতে পারবেন। এটা আপনার বেস্ট, আমার হ্যাপি। ভালোই হলো না বলেন? একদম ফার্স্ট ডেতে আসলাম আমরা, ইন্টারভিউ দিতে দিতে জবটা হয়ে গেল। হ্যাঁ, কি ব্যাপার, আপনার কি মুড অফ? না তো, মনে হচ্ছে দেখেন। না না না, মন কেন খারাপ হবে? আমার তো চাকরিটা অনেক দরকার ছিল, আমি অনেক হ্যাপি। তো আমার একটা ব্যাপার নিয়ে একটু কেমন যেন লাগছে। আপনাকে দেখে কিন্তু অনেকটা মনে হয়, অনেক পশ মনে হয় যায় খুব সার্ভাইভাল মুডে আছেন বা কোনো প্রবলেমে আছেন। আই ডোন্ট নো, এরকম মনে হয় এই আর কি। অনেস্টলি আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন, তো আমার মা একা আমাকে একাতেই বড় করেছেন, পড়ালেখা শিখিয়েছেন। এখন যখন আমার পড়াশোনা শেষ, চাকরি খুব দরকার, পার্মানেন্ট একটা চাকরি। এতদিন টিউশনি করে কোনো রকম চালাচ্ছিলাম, পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপর, তো একটু ডিফিকাল্ট। আর নদীর ওই পার না সবসময় ঘন মনে হয়। বাবা নেই, বাবা নিজের অফিসে চাকরি যেটা ছিল আর কি, সেটা চলে গেছে, সেটা বাবার চাকরি চলে গেছে। ধরেন আমার নিজের আসলে এই জন্য মানে জবটা পাওয়া খুবই দরকার। আমি খুব গরিব, ভালো দু মুঠো ভাত, একজন বৃদ্ধ বাবার মুখে সমস্ত বেদনা নিজে কেড়ে নিতে চাই, সব দুঃখ আর সুখ দিতে চাই। আমি বোঝাতে পারছি আপনাকে? গ্রেট, মানে আমারও খুব ব্যাডলি চাকরিটা দরকার। সো সরি, আই এম রিয়েলি সরি, আই ওয়াজ রং। মানে একটা মানুষকে দেখে জাজ করাটা ঠিক না, আমি মাই ব্যাড। না, আমাকে দেখে অনেকেই জাজ করে, যেটা হচ্ছে ছোটবেলা থেকে আমি তো ভ্যান থেকে কিনে কাপড় পরি, বোঝাই যায় না। এটা কিন্তু রেপ্লিকা, এটা একদম অরিজিনাল না। আমার হাতে যে একটা বই রেখেছিলেন গোল্ডেন কালার, শুরুতে ওটা রেপ্লিকা ছিল, ভেঙে পড়ে গেছে। কি বলেন? ভেরি ভেরি পোর। আবার কি মনে জানেন, যেহেতু দুজনের একটা সমস্যা আছে, অফিস অনেক চ্যালেঞ্জ আমাদেরকে দিতেই পারে, যে এটার জন্য আমাদের একজন একজনের কম্পিটিটর ভাবার কিছু নেই, আমরা ভালো বন্ধু হয়ে যাই। কি বলেন? আমার কথা হচ্ছে গরিব যেহেতু দুইজনই শুভাকাঙ্ক্ষী, তো হতেই পারি নাকি? আমি কি বেশি হিমজিক্যাল কিছু করে ফেলছি? মাথায় কি যে এলো, মিথ্যা বলে ফেললাম। এখন এক মিথ্যা ঢাকতে হাজার মিথ্যা বলতে হচ্ছে। ও যদি জানতে পারে তাহলে তো আমার মুখও দেখবে না। আমি কি দূর, ভালোবাসি কি এত সহজ কিছু নাকি যে ভাবলাম আর হয়ে গেল? যাই হোক, এত কিছু ভাবার দরকার নেই। ইন্টার্ন হিসেবেও তো খারাপ লাগছে না। সবচেয়ে বড় কথা, ভালোবাসার মানুষের পাশে বসে সারাদিন অফিস করাটা মনে হয় বোর হওয়ার মতো কিছু হবে না। নিয়ন, তুমি কি ফ্রি আছো? আমার বসো, কিছু বলবে? এভরিথিং ওকে? সুপার ওকে। তুমি তো আজকাল অফিসে যাচ্ছ না, ইম্পর্টেন্ট মিটিং গুলোতে থাকছো না, আজকে অফিসে যাওনি কেন? মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা বাবা। আমি পরে মেডিসিন নিয়ে বের হলাম গাড়ি এরপরে। তুমি যে আজকে সারাদিন বাসায় ছিলে না সেটা আমি জানি। ও I know that you know. পাপা, একটা কথা বলি। কি কথা বলো? পাপা, আমি না লাস্ট কিছুদিন থেকে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আমি যখনই অফিসে যাই, কেউ আমাকে নিয়ম হিসেবে ট্রিটই করে না।
সবাই আমাকে ট্রিট করে বসের ছেলে হিসেবে। মানে আমি ঢুকতেই সবাই কেমন যেন ব্যস্ত হয়ে পড়ে। আমি যেদিকে যাই প্রয়োজনীয় সবাই সালাম দিতে থাকে। এই জিনিসগুলো না বাবা, আমি এর কোনোদিন নিতে পারছি না। কারণ তুমি 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 কিরকম ছিলা? তুমি তো দাদুর টাকা দিয়ে সবকিছু করোনি, নিজে স্ট্রাগল করছো না। আমি চাচ্ছি যে একটা ছোট অফিস, একটা ছোট চাকরি, নিজের যতটুকু মেধা আছে, যতটুকু স্ট্রাগল করা যায় করে আমি না একটা পজিশন ক্রিয়েট করতে চাই যেখানে মানুষ আমাকে প্রায়োরিটি দিবে, নিয়ম হিসেবে আমাকে ট্রিট করবে। তুমি 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 প্রাউড ফিল করবে আমাকে নিয়ে। আমি আমাদের অফিসে জব করতে চাই না বাবা। শোনো, ছায়া গাছের নিচে যে চায়ের গাছটা থাকে না, ওটাও কিন্তু নিজের আইডেন্টিটিতে বড় হয়। আসলে সমস্যাটা কিন্তু আইডেন্টিটি না, তোমার যোগ্যতা থাকতে হবে। তো আজকাল মনে হয় অনেক মুভি দেখছো, তাই না? হ্যাঁ, মুভি কেন মনে হলো তোমার? না মানে তোমার কথায় চিন্তায় মুভির নায়কদের জীবনের ছবি দেখতে পাচ্ছি। তো তো কোন অফিসে জয়েন করবে আর কি হিসেবে? আমার ড্রাইভার হিসেবে? তাহলে তো আমার একটা প্রিয় ক্যারেক্টারের সাথে মিলে যাবে। বাবা আম সিরিয়াস। আমিও তো তোমার সাথে ফান করছি না। কালকে থেকে 10 to 6 অফিস করবে। তোমার অফিস? অবশ্যই। ইম্পসিবল। মানে যাবো না, আমি অফিসে যাবো না। আচ্ছা, আমার কাছে কিন্তু শুধু 800 টাকাই আছে। তো আমাদের অর্ডার করতে হবে 800 টাকার মধ্যে, ঠিক আছে? যে টাকা দেই কেন? আমি না আপনাকে বললাম যে আজকে ট্রিটটা আমি আপনাকে দিব অফিস শেষে, এই জন্য আপনাকে নিয়ে আসলাম। না 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 না, আমি দিচ্ছি। আচ্ছা, অসুবিধা নেই, আপনি আজকে দিনটা একটু ম্যানেজ করেন। আর গরিব বলে এই জন্য আজকে আপনি আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত করবেন। না না, আপনি কি কি ভাবছেন? আপনি থানা, আমি প্লিজ প্লিজ না, আপনি এটা ভাববেন না। অর্ডার করবো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু অল্প অল্প, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। এক্সকিউজ মি ভাইয়া, আমি একটা হচ্ছে গিয়ে স্প্রিং চিকেন, বিফ চিলি ড্রাই আছে। না 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 না, এত কিছু না, জানি কোন মশলা একটা হট সস। অনেক খেয়ে ফেলেছি। আপনি এত অর্ডার করেছেন, থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। কিন্তু একটা কথা বলি, কিছু মনে না করলে, এতগুলো বিল দিলেন আপনি, আমার মনে হয় যত আয় তত ব্যয় করা উচিত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে কি, আপনাকে কিছুদিন ধরে অফিসে দেখছি না। চলেন আমরা যাই। স্যার, আমাকে চিনতে পারছেন না? আমি আপনাদের অফিসের অ্যাডমিন ডিপার্টমেন্টে। সেদিনই তো আপনি আমাকে আপনার অফিসে ডেকে পাঠিয়েছিলেন। কি চাইতেছেন ভাই? ভাইয়া আপনি বুঝতে পারছেন না, মানে আপনি আরেকটা অফিসের মানুষ হয়ে জোর করে এসে আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। আপনি মানে কি এইভাবে কিন্তু মজা করা উচিত না। আমি যদি চেনেন? কে আমি আমি আপনি কি আমাকে চেনেন? স্যার, আপনি না 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 স্যার। চেনেন না? চেনেন, আমি চিনি না। ইটস টোটালি আলাদা। এটা আমি প্লিজ আমি ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। আরে ওই যে শয়তানের নিঃশ্বাস দেয় না, কি জানো? এরকম কিডন্যাপ করে ফেলে মানুষজন, ওরকম কেউ হবে। মলম পার্টি নেক্সট উইকে আমাদের অফিসে একজন বিগ ক্লায়েন্ট আসবে। ওকে স্যার। তার সামনে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হয়। আমি তোমাদের দুইজনকে দুইটা আলাদা টপিক দিবি। সেই টপিকের উপরে দুইজন আলাদা আলাদা দুইটা প্রেজেন্টেশন দিই। কনসিডার ইট এজ ইউর অ্যাসিড টেস্ট। স্যার, টপিকটা কি? এটা আপনারা আজকে কিছুক্ষণের পরে ইমেলে পেয়ে যাবেন। ছোট স্যারের ব্যাপারে কিছু ইনফরমেশন আছে, আপনি যদি পারমিট করেন তো বলি স্যার। আপনাকে আমি বলেছি ওকে ছোট সাহেব বলবেন না। না স্যার, ঠিক আছে, কিন্তু হি ইজ কামিং ইউর আপলিফটিং লিগেসি স্যার। আচ্ছা বলুন তো, ও সারাদিন অফিসে কি করে? কাজ টাজ করে গেছে? স্যার, একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, আপনি যদি অভয় দেন তাহলে বলি স্যার। কি বলেন তো? ছোট স্যার একটা সুন্দরী রমণীর প্রেমে পড়েছে। কি বলেন আপনি? ওকে ভালোবাসবে এমন মেয়ে আছে নাকি দেশে? কি বলেন স্যার? ছোট স্যার কত হ্যান্ডসাম, আর এরকম এলিজিবল ব্যাচেলার সহজে পাওয়া যায় বলেন স্যার? তার মানে এখন টাকা পয়সা ওরাবে এই আর? না স্যার, টাকা পয়সা আমার ছোট স্যার খুব কম, মানে মৃত গাই স্যার, মানে খুব সাবধানী, নেই সহজে টাকা পয়সা নষ্ট করলেন। আচ্ছা তাই নাকি? ছোট স্যার মনে হয় কোথাও জব করছে স্যার। কি বলেন? ওকে জব দেবে কে? আর যে জব দেবে সেই কোম্পানি তো নিলামে উঠবে, আর ওর মতো গাধাকে সে জব। স্যার ওকে একটু সামান্য একটু টাইম দেন, আমি একটু কনফার্ম হয়ে ডিটেলিংটা আপনাকে জানাচ্ছি। রবি, ইয়েস স্যার। সবকিছু রেডি তো? ইয়েস স্যার, সব রেডি। যেভাবেই হোক প্রজেক্টটা কিন্তু আমাদেরকে পেতেই হবে। হ্যালো, স্যার, নিয়ন কোথায়? স্যার এদিকেই তো দেখেছিলাম, মানে এখানেই আছে, আমি ফোন করছি। জলদি দুজনের প্রেজেন্টেশনে এখনই আমার কনফারেন্স রুমে আসো। ওকে? স্যার স্যার। হ্যালো, আপনি কোথায়? একটু পর প্রেজেন্টেশন দিতে হবে। আপনি এখন ঘুম থেকে ওঠেন নাই? হ্যালো, আমি বাসে চলে আসছি, কাছাকাছি চলে আসছি, 2 মিনিট। আমরা অবশ্যই আপনাদের সাথে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা করবো, বাট নট নাও, মেবি ইন ফিউচার। স্যার, পুরো ব্যাপারটা কি আরেকবার কনসিডার করা যেত না? সরি মিস্টার নাশিদ, আই এম নট ফুলি কনভিন্সড। আই এম টকিং টু ইউ। You know what? You are a careless, dumb, stupid. Sorry, sir. Absolutely no reasoning. You are dismissed with immediate action. I hope তুমি নিয়নের ব্যাপারে কোনো ধরনের সুপারিশ দিয়ে আমার কাছে আসবে। না স্যার, স্যার আসলে আমি একটা ইনফরমেশন দিতে এসেছি। বলো। আসলে স্যার আজকে যে প্রেজেন্টেশনটা দিয়েছি সেটা আমি বানাইনি, ওটা নিয়ন বানিয়েছে। What? ইয়েস স্যার, আমাকে যে টপিকটা দিয়েছিলেন সেই টপিকটা আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না, তো নিয়নকে রিকোয়েস্ট করেছিলাম যেন ও বানিয়ে দেয়, মানে হেল্প করে। তো আমার প্রেজেন্টেশনটা বানাতে গিয়ে ও প্রেজেন্টেশনটা বানাতে পারেনি। আপনি
আপনি বাসা চিনলেন কিভাবে? অফিস থেকে অ্যাড্রেস পেয়েছি। খুবই সরি, আমার ফোন দিয়ে আসা উচিত ছিল। ইটস ওকে, ইটস ওকে। মানে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, মানে যাক আপনার চাকরিটা তাহলে আছে। আপনি ভাবছিলাম বসকে মিথ্যা কেন বললেন? ভিতরে শুন না, শুন। মা, তোমাকে বলেছিলাম না আমাদের অফিসের নিয়ম। ও আচ্ছা, বসো বাবা, ভালো আছি, বসো, আমি তোমাদের জন্য চা করে আনছি। হ্যালো, আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। অন্য কোথাও যাই, এখানে না। বাহ, ভালো। গরিব গরিব খেলা খেললে না, তাই না? বড়লোক বাবার বড়লোক ছেলে হয়ে আমার সাথে একটা গেম খেলে ফেললেন। ছোটবেলায় আমরা খেলতাম না এরকম খেলা? আমি খেলতাম ছোটবেলায় বড়লোক গরিব খেলা, তুই খেলা, কারামাছি, অনেক কিছু। আপনি ঠিক আমার সঙ্গে সেই কাজটাই করলেন। আপনার কাছে আমার এই সিচুয়েশনটা একটা গেম, বাজে গেম খেললেন আপনি। নিয়ম বাজে ছিল। হ্যালো, আমি জানি আমি যা কিছু করেছি এটার জন্য আপনি আমাকে মাফ করবেন। কি ভাবেন আপনারা নিজেদেরকে? আপনারা যারা রিচ কিড, বড়লোকের ছেলেরা, অনেক টাকা পয়সা আছে, আমাদেরকে নিয়ে যা খুশি তাই করতে পার? কি ভাবেন আমাদেরকে? যখন যা মন চায় তাই করতে পারবেন আমাদের সঙ্গে? টাকাকে এত বড় করে কেন দেখেন? আপনার কেন মনে হয় টাকাই সব? ছোটবেলায় আমার মা মারা গেছেন। আমার বাবা অনেক বড় লোক, তার অনেক টাকা। উনি আমার প্রত্যেকটা বার্থডেতে আমাকে জিজ্ঞেস করতেন আমি কি চাই। আমি প্রত্যেক বার্থডেতে ওনাকে বলতাম আমি আমার মাকে ফেরত চাই। আপনার এত টাকা দিয়ে উনি কখনো আমার মাকে ফেরত দিতে পারেন না। ভালো থাকবেন। শুনুন, আপনি কি আমাকে এখন আগের মতো পছন্দ করেন?